খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। নিজের সমান আকৃতির দুটো বিশাল সাউন্ড সিস্টেম বা স্পিকার বহন করে পাহাড়ের চূড়ায় নিয়ে যান বহনকারী। প্রায় 800 মিটার নিচে পাসাং শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে মায়ানমারের সেনাঘাঁটি। সেদিনের তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে, কিন্তু সেই তীব্র গরমকে উপেক্ষা করে আরও কিছু তরুণ যোদ্ধা বাসের কুটিতে করে বড় ও ভারী ব্যাটারি প্যাক ও অ্যাম্পলিফায়ার পরিবহন করছিলেন। সেই দলের নেতৃত্ব দিচ্ছিলেন প্রাক্তন সেনা ক্যাপ্টেন নেও মায়োজিন। তিনি 12 বছর সেনাবাহিনীর ছিলেন। গাঢ় সবুজ রঙের ক্যামোফ্লেজ জ্যাকেটটি এক কাঁধে চড়িয়ে মঞ্চে ওঠেন তিনি। নিচের ঘাঁটিতে থাকা ক্ষমতাসীন সামরিক বাহিনীর প্রতি অনুগত সৈন্যদেরকে তাদের পক্ষ পরিবর্তনের অনুরোধ করা ছিল তার মূল লক্ষ্য। মায়ানমারের পূর্বাঞ্চলের কারেনি রাজ্যের এই গভীর জঙ্গলে দুই দলের মাঝে গত কয়েক দশক ধরে লড়াই চলছে। তবে সাম্প্রতিক সময়ে বিদ্রোহীরা যে দ্রুতগতিতে সাফল্য পাচ্ছে তা থেকে এটাই প্রতীয়মান হয় যে তারা এই দেশটাকে বেশ ভালোবাসে এবং তারা বেশ কিছু দিক থেকে কিন্তু এগিয়ে গেছে। দক্ষিণ পূর্ব এশীয় এই দেশ এখন একটি জটিল পরিস্থিতির মাঝে রয়েছে, কারণ কয়েক দশকের সামরিক শাসন এবং নৃশংস দমনপীড়নের পর দেশটির নিগ্রোষ্ঠী ও তরুণ বিদ্রোহীদের নিয়ে গঠিত নতুন সেনাবাহিনী মায়ানমারের স্বৈরশাসনকে একটি সংকটের পর্যায়ে নিয়ে এসেছে। গত 7 মাসে দেশটির অর্ধেক থেকে 2/3 এলাকা প্রতিরোধের মুখে পড়েছে। 2021 সালে মায়ানমারের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে বহু শিশুসহ কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, প্রায় 25 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুধু তাই নয়, সামরিক বাহিনী তার শাসন পরিচালনার ক্ষেত্রে একটি অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এই অবস্থায় বিদ্রোহীদেরকে ব্যর্থ করার জন্য তারা নিয়মিত যুদ্ধবিমান থেকে বেসামরিক মানুষ, স্কুল এবং গির্জায় বোমা বর্ষণ করছে। নে মায়োজিন তার সাউন্ড ইকুইপমেন্ট চালু করার আগে নিচ থেকে সেনাবাহিনীর তার উপর গুলি চালায়। তিনি তখন মাইক্রোফোন হাতে নিয়ে চিৎকার করে সবার উদ্দেশ্যে বলেন, সবাই যুদ্ধ বন্ধ করুন, দয়া করে যুদ্ধে বিরতি দিন, শুধুমাত্র 10 মিনিট শুনুন আপনারা। কিছুটা আশ্চর্যজনক হলেও সত্য যে তার এই কথা শুনে সেনাবাহিনী থেমে যায়। এরপর তিনি তাদেরকে মায়ানমারের উত্তরের শান রাজ্যে বিরোধীদের কাছে আত্মসমর্পণকারী 4000 সেনার কথা বলেন এবং দেশটির রাজধানী নেপিডোতে সামরিক ভবনগুলির ওপর হওয়া সাম্প্রতিক ড্রোন হামলার কথা উল্লেখ করেন। মূল বার্তা হলো, আমরা জয়ী হচ্ছি, আপনার শাসনের পতন হচ্ছে, ইস্তফা দেওয়ার সময় হয়েছে। এখানে পাসাং ও কারণী রাজ্য সহ দেশটির বেশিরভাগ অঞ্চল জুড়ে যুদ্ধ অচল অবস্থা চলছে, কারণ এমন এক বিদ্রোহ দানা বেঁধেছে যে সামরিক জান্তার শাসনকে হুমকির মুখে ফেলেছে। 2021 সালের সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির সামরিক বাহিনী পুনরায় ক্ষমতা দখল করে নেয় এবং তৎকালীন ক্ষমতাসীন দলের প্রধান আং সাং সুচিকে কারাগারে বন্দী করা হয়। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।